তো ফেসবুকে যখন আমরা ভিডিও আপলোড করি তখন কিন্তু এখানে দেখা যায় একটা কপিরাইট চেক একটা অপশন রয়েছে। তো এই অপশনটার কাজ আপনারা অনেকে আবার জানেন, অনেকেই জানেন না। আজকের এই ভিডিওটাতে সম্পূর্ণ প্রসেসটা জানতে পারবেন। তো দেখেন, আমরা যখন কপিরাইট চেকের ভিতরে চলে যাই, চলে যাওয়ার পর এখানে কিন্তু দুইটা অপশন দেওয়া রয়েছে, কপিরাইট চেক ফর কপিরাইট ইস্যু, এবং এখানে দেখতে পাচ্ছেন সেভ সেটিং ফর ফোটরে রিলস, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু চালু করলে কি হবে বা এনেবল করলে কি হবে আজকের এই ভিডিওটাতে আপনারা জানতে পারবেন। অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, ঠিক আছে? তো আমরা প্রথম শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমরা একটা ভিডিও আপলোড দিব আমাদের প্রোফাইলে বা পেজে, তো ভিডিওটা নিলাম। হ্যাঁ, ভিডিওটা আপলোড দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনারা সকলেই জানেন যে কিভাবে রিলস ভিডিওগুলো আপলোড করে। আপনারা তো সকলেই জানেন, এই তো রিলস ভিডিও। তো আমরা এখানে একটা ট্যাগ দিতেছি, হুম, একটা মানে টাইটেল দিয়ে দিতেছি, যেহেতু এটা ইউটিউব নিয়ে একটা কথা বলেছিলাম আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট একটা আমি এখানে টাইটেল দিয়ে দিলাম, তারপর আমরা কিছু হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দেওয়ানোর জন্য এই যে দেখেন এই হ্যাশট্যাগ, ঠিক আছে? তো হ্যাশট্যাগকে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলাম, দুই এক একটা দিলেই হবে। আপনারা যদিও দেন সেক্ষেত্রে আপনারা দিতে পারেন চার পাঁচটা, তো আমি বেশি দিব না, দুই একটা দিলাম। যাই হোক, আমরা চারটা হ্যাশট্যাগ দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে আপনার লোকেশন অ্যাড করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন লোকেশন, তো এটা অ্যাড করতে পারেন। মূল বিষয়টা হচ্ছে আমাদের কপিরাইট চেক। এখন আমরা দেখব এই ভিডিওটার কপিরাইট ফেসবুক চেক করে কিনা। তো দেখেন, এই যে কপিরাইট চেক, আপনারা এই অপশনটার ভিতরে যখন আপনারা ট্যাপ করবেন, এখন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি ভাবে দেখাচ্ছি। এই যে একটা অপশন রয়েছে, এটা চাইলে আপনি অফ করে দিতে পারেন। অফ করলে কিন্তু ফেসবুক চেক করবে না, আর অন করে রাখলে ফেসবুক কিন্তু এটা কপিরাইটটা চেক করবে। আবার আপনাকে এই টিক মার্কটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এই দুইটা এরকম যদি আপনি রাখেন, ভিডিওটা আপলোডের সময় ফেসবুক কিন্তু অটোমেটিক ভাবে আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওর কপিরাইটটা চেক করবে। এখন আমরা এটা আপলোড দিব। তো এটা এখান থেকে এই দুইটা অন করার পর আপনি এই যে ডান অপশন দেখতে পাচ্ছেন, সেই ডান অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আমরা যখন এই ভিডিওটা এখন শেয়ার করব, দেখেন এই দেখেন শেয়ার নাও। আমরা এখানে যখন ট্যাপ করলাম, ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে বেরিয়ে যাই। ফেসবুক কিন্তু রিলসটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে বা লং ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফেসবুক কপিরাইটটা চেক করবে। যদি আপনার ভিডিওর ভিতরে কোনো কপিরাইট থাকে তখন কিন্তু ওই ভিডিওটা আর আপলোড হবে না, ওই ভিডিওটা ফেল করে দিবে, ঠিক আছে? কপিরাইট অবশ্যই ফেসবুক ধরে ফেলবে। তো আপনারা চাইলে এইভাবে কপিরাইট চেক করে ভিডিওগুলো আপলোড, এই দেখেন এখানে কিন্তু লেখা এসেছে, আপনারা একটু লক্ষ্য করবেন, ঠিক আছে? ইউ রিল পাবলিশ নো কপিরাইট ইস্যু, অর্থাৎ ফেসবুক বলতেছে এই ভিডিওটাতে কোনো কপিরাইট নাই। আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন লেখাটা। হ্যাঁ, তো এইভাবে করেই কিন্তু এটার কাজ হচ্ছে কপিরাইট চেক করা। আশা করি বুঝতে পেরেছেন। যদিও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, পরবর্তীতে নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।